কৃষিমন্ত্রী হিসেবে দীর্ঘদিনের মিত্র ব্রুক রেলিন্সকে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়েই ট্রাম্প তার মন্ত্রিসভা সাজানোর কাজ সম্পূর্ণ করেছেন। শনিবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, তাদের পরবর্তী কৃষিমন্ত্রী হতে যাওয়া ব্রুক আমেরিকান কৃষকদের রক্ষায় নেতৃত্ব দেবেন। ট্রাম্প তাকে দেশের একজন সত্যিকার দক্ষ ব্যক্তি হিসেবেও অভিহিত করেছেন। বিস্তারিত রিপোর্টে। আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে নিজের পরবর্তী প্রশাসন গোছানোর কাজ শেষ করে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। সবশেষ শনিবার যুক্তরাষ্ট্রের নতুন কৃষিমন্ত্রী হিসেবে ট্রাম্প তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ব্রুক রলিন্সকে মনোনয়ন দিয়েছেন। আর এর মধ্য দিয়ে ট্রাম্পের 15 সদস্যের মন্ত্রিসভা পূর্ণ হল। ট্রাম্পের 15 সদস্যের মন্ত্রিসভায় 5 জন নারী রয়েছেন। নবীন প্রবীণের মিশেলে বৈচিত্র্যময় কর্মক্ষেত্র থেকে উঠে আসা 15 ব্যক্তিকে নিয়ে নিজের পরবর্তী প্রশাসন সাজিয়েছেন হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তাদের সবার নিয়োগ চূড়ান্ত হতে সিনেটের অনুমোদনের প্রয়োজন হবে। ব্রুক রলিন্সকে মনোনীত করার পর এক বিবৃতিতে ট্রাম্প বলেন, পরবর্তী কৃষিমন্ত্রী হিসেবে তিনি আমেরিকার কৃষকদের রক্ষা করার প্রচেষ্টার নেতৃত্ব দেবেন, যারা সত্যি তাদের দেশের মেরুদণ্ড। ব্রুক রলিন্স দীর্ঘদিন ধরে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছেন। তিনি ট্রাম্পের নীতি বাস্তবায়নের সহযোগী ডানপন্থী থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের সহ প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট। এর আগেও রলিন্স হোয়াইট হাউসের কাজ করেছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে অফিস অব আমেরিকান ইনোভেশনের পরিচালক ছিলেন তিনি। এছাড়া রলিন্স হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতি কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। খামারে বেড়ে ওঠা রলিন্স ছোটবেলা থেকেই ফিউচার ফার্মার্স অব আমেরিকা এবং 4H এর মতো জাতীয় কৃষি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। টেক্সাসের O&M ইউনিভার্সিটিতে কৃষি উন্নয়ন বিষয়ে পড়াশোনা করেছেন রলিন্স। এরপর তিনি আইনজীবী হিসেবে কাজ করেছেন। সিনেটের অনুমোদনের পর কৃষিমন্ত্রী হিসেবে রলিন্স খামারের ভর্তুকি, কেন্দ্রীয় সরকারের পুষ্টি কর্মসূচি, মাংস খাতে পরিদর্শন এবং দেশের খামার, খাদ্য ও বনজ শিল্পের অন্যান্য দিক তত্ত্বাবধান করবেন। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।